আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে তালের পিঠা বানাবো। তো তালের গোটা নিয়ে নিয়েছি আর এখানে গুড় দিয়ে নারকেল দিয়ে জাল করে নিয়েছি। আসলে নারকেল ছিল না, তো নারকেলের নাড়ু ছিল। তো আমি ভাবলাম কেননা নারকেলের নাড়ুটাই হচ্ছে দিয়ে দিই। তো নারকেলের নাড়ুটা একটু গুড়ের সাথে জাল করে নিয়েছি। তো তারপরে চিনি দিয়ে দিলাম, লবণও দিয়ে দিয়েছি। এখন হচ্ছে চাউলের গুঁড়ো দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিব। আর পিঠাটা যাতে একটু সফট হয় সেই কারণে একটু মানে অল্প পরিমাণে ময়দা দিয়ে দিব, ময়দা বা আটা যেটাই বলেন দেওয়া যাবে। তো দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে। তো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন হচ্ছে বড়াগুলো বানাবো। তো চুলায় গরম তেল দিয়ে দিয়েছি। এখন অল্প অল্প করে একে একে পিঠাগুলো দিয়ে দিব। আমাদের এলাকায় এভাবে বড়া বানায়, অনেকে আরও ছোট ছোট করে বানায়। আসলে আমি একটু বড় করে বানালাম, আমার এত ছোট আবার ভালো লাগে না। তো একসাথে অনেকগুলো দিয়ে ভাজা যায়, এজন্য এই পিঠাটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো দিয়ে নিয়েছি। এখন একটা কাঠির সাহায্যে এটা যাতে একসাথে লেগে না যায়, একটু পরেই যখন একটু হবে পিঠাটা তখনই আসলে কাঠি দিয়ে একটা একটা আলাদা করে দিব। আর এইভাবে না করলেও সমস্যা নেই, যখন আমি উল্টাবো তখন অটোমেটিক এটা আলাদা হয়ে যায় আসলে। তো ভালোভাবে এভাবে উল্টে পাল্টে হচ্ছে ভেজে নিব, একটু লালচে লালচে করে ভেজে নিব। তো পিঠাগুলো কিন্তু সুন্দর ফুলেছে, ভালোই হয়েছে। তো এখন এভাবে ভেজে নিচ্ছি। এখন এটাকে হয়ে গেছে, এটা এখন উঠিয়ে নেবে এক একে সবগুলো। এই পিঠাটা মানে তালের এই পিঠাটা আমার কাছে খুবই ভালো লাগে। তো তালের সময় আসলে মানে এই পিঠাটাই আমাদের এলাকায় আসলে বেশি বানায়। এখন তো অনেক ধরনের পিঠা বের হয়েছে, অনেক ধরনের অনেক রকমের পিঠা তৈরি করে মানুষ। তো যাই হোক, আমি সিম্পলভাবেই মানে সিম্পল রেসিপি করি, এত ঝামেলা করার আসলে এখন অনেক প্যারার ব্যাপার করতে পারবো না। তো সিম্পল রেসিপিটাই ট্রাই করলাম, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো একে একে সবগুলো দিয়ে ভেজে নিচ্ছি। অনেকগুলো পিঠা হয়েছে আর পিঠাগুলো খেতেও ভালো হয়েছিল। যাই হোক, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর পেজটা যদি লাইক ফলো না করে থাকেন, যদি ভালো লাগে অবশ্যই ফলো করতে পারেন। আর আমার পেজের সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।